এই যে লেবুটা দিচ্ছি হচ্ছে মাছের আষ্টে যে গন্ধ বেরোয় সেই গন্ধটা বেরোবে না, ওর জন্য মাছটা লেবু দিয়ে ধুয়ে চটকে দিচ্ছি। এই যে মাংসতেও দিচ্ছি, মাছ মাংস লেবু দিয়ে ধুলে আঁশটে একটা যে গন্ধ, সেটা গন্ধটা বেরোয় না, আর খেতেও স্বাদ লাগে, আর সেদ্ধটাও ভালোভাবে হয়। খুবই টেস্ট লাগে খেতে। ওর জন্য যখনই মাংস মাছ নিয়ে আসি আমি লেবু দিয়ে মাখিয়ে ধুই। আর তোমরাও লেবু লেবু হচ্ছে মাছ মাংস ধোবে, দেখবে তোমরাও খেতে ভালো লাগবে তোমাদের। আর পাশে এটা কি? পাঁচশোটা মাছের তেল, এই ভালো করে পরিষ্কার করলে না তো, দেই ওইটা ফেলো, ওইটা ঘৃণা লাগছে। আর লেবু দিয়ে যদি মাছকে ধোয়া হয় কত পরিষ্কারও হয়ে যায়। আঁশটে যে ভাবটা থাকে না, ঠিক আছে, খেতে টেস্ট লাগে। আর মাংসরও সেম। সে কোনো বালতি কোনে কেন? এই তো এখন ধুচ্ছে আমাদের কলের জলে। কত ইয়ে বেরোচ্ছে নোংরা, তাই না? অনেক নোংরা বেরোচ্ছে, একদম পরিষ্কার হয়ে গেল। আঁশ আছে, ওগুলো ধুয়ে দাও। আরেকবার ধুতে হবে না? ধুলেও হয়, না ধুলেও হয়, হয়ে গেছে। তাও একবার পরিষ্কার করে নেবা, হয়ে যাবে। ভাই বলতে পারবো না তো, হয়ে গেছে তাই না? মাছ ধোয়া কমপ্লিট, আর ধোয়া ধুই। আর এই যে মাছটার মনে হয় ডিম আছে না? এরকম ধোয়া না, ডিমটা পড়ে যাবে। কি সুন্দর চকচক করছে না? পাশে মাংস আছে, মাংস ধোয়া হবে একটু পরে, এটা ধুয়ে নিই। মাংসও কি সুন্দর চকচক করবে। কমই হলো, 5 মিনিট করবো। ঠিক আছে, তোমার এখনই ভালো লাগবে। আমার মাছ ধুতে কত সময় লাগবে সেটা আমি জিজ্ঞেস করলাম। বেশি করে মাছ ধুলে সময় নিয়ে টাইম দিলে তাহলে মাছ এরকম পরিষ্কার করলে স্বাদ লাগে খেতে। যত মাছ ধোয়া হবে তত টেস্ট লাগে খেতে। বুঝা গেল? হ্যাঁ, মাছ যত পরিষ্কার করে মানে ধোয়া যাবে, মানে হাতে সময় নিয়ে, হ্যাঁ, তত মাছ খেতে টেস্ট লাগবে। এই যে লেবু দিয়ে মাংস চটকে রেখেছিলাম, এখন সেটা পরিষ্কার করে ধোয়া হচ্ছে। মেখে রেখেছিলে তাই না?
সেদ্ধ হয়ে গেছে। এখন রান্না হবে। ফেলে দিই, হ্যাঁ। আর মাংসটাও কি চকচক করছে, একটা পিস মানে পড়ে গেল ওর মধ্যে। মাংসটাও কি সুন্দর চকচক করছে, দুটোই। সর। এরকম তোমরাও মাখিয়ে খাবে, তাহলে দেখবে লেবু দিয়ে ভালো লাগবে আর সেদ্ধও হবে। এটা লিখতে হবে কীভাবে লেবু দিয়ে মাছ মাংস ধুলে পরিষ্কার হয়, সেই ভিডিওটা শেয়ার করলাম তোমাদের সাথে। হ্যাঁ, বোঝা গেল।